जय निताई, जय महाप्रभु। हरि बोल हरि बोल हरि बोल। जय राधे जय राधे जय राधे। श्रद्धेय बाबा ठाकुर भक्तिमती मायेरा आमार असंख्य प्रणाम नेबेन, असंख्य प्रणाम। सन्दीपनी मणिर अतिथि सेवा। मा मायेरा सन्दीपनी मणि আমার ভগবানের গুরুদেব সন্দীপনী মণি রোজ যমুনা নদীতে ভোর 4টের সময় স্নান করতে যেতেন। ভোর 4টের সময় স্নান করে এসে দরজার কাছে ভিজে কাপড়ে দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে থেকে যতক্ষণ না অতিথি আসবে ততক্ষণ দাঁড়িয়ে থেকে বসে পড়তেন। দরজার কাছে পা মেলে বসে পড়তেন যে কখন অতিথি আসবেন আর সেবা দেবেন। তো রোজই এরকম করে যে ভিজে কাপড়ে বসে থাকে, আগে অতিথি সেবা, একজন হোক দুজন হোক তিনজন হোক অতিথি সেবা দেয়, দিয়ে তারপরে আমার ভগবানের সেবা দেয়। রোজ সারা বছর সব সময় আমার সন্দীপনী মণি আগে অতিথি সেবা, তারপরে আমার গোবিন্দ সেবা। তো একদিন বসে আছে আর অতিথি আসে না। বলছে কিরে আজকে এত চাল ডাল আছে? সন্দীপনীর একমাত্র ছেলে, নাম বটু। বলছে বটু আজকে এত চাল ডাল আছে আর কোনো অতিথি এলেন না? বলে দাঁড়াও বাবা, আসবে। তারপরে বলতে 4জন অতিথি আসছে। বলছে বাবা দেখো 4জন অতিথি আসছে। বলছে কোনো ব্যাপার না, চাল ডাল আছে, রান্না বসিয়ে দিবি। বলছে ঠিক আছে বাবা। তখন বলছে ঘরে তাহলে চাল ডাল বার কর, অতিথিরা আসছেন যখন। তখন ঘরে গিয়ে দেখে হাঁড়িতে না চাল না ডাল, কোনো কিচ্ছু নেই, না সবজি না তরকারি। বলছে বাবা চাল ডাল সবজি তরকারি ভরা ছিল, একটাও নেই। বলে কি বলিস? বলে ভালো করে দেখ। বলছে বাবা আমি ভালো করেই দেখেছি, একটাতেও না চাল না ডাল না সবজি না কিছু, কোনো কিছু নেই। বলছে সর্বনাশ, 4জন আসছে, আমি এবারে সেবা দেব কি করে? ভাবতে অতিথিরা এসছেন। আসার পরে 4জন অতিথিকে বসতে দিয়েছেন। বলছে আপনারা বসুন। বলছে হ্যাঁ আমরা বসবো, আমরা ক্ষুধার্ত, আপনি যখন আমাদের সেবা দেবেন তখনই আমরা সেবা করব। তখন বলছে ছেলেকে, বটুকে বলছে এবার কি করব বাবা? বলছে বাবা অতিথি এসছেন, তুমি অতিথিদের সাথে গল্প করো, আমি ভিক্ষায় যাই, ভিক্ষা করে নিয়ে আসি। তার আগে কারা এসছেন মায়েরা জানেন? ব্রহ্মা বিষ্ণু শিব, আর এসছেন নারদমুনি এসছেন। 4জন এসছেন, এসে বসে আছেন। তখন যখন বটু ভিক্ষায় যাবে তার আগে আমার ভগবান, আমার কৃষ্ণ ভগবান সারা গ্রাম থেকে বটু সেজে ভিক্ষা করে নিয়ে চলে এসছে। যখন বটু ঝোলা নিয়ে ভিক্ষায় গেছে, সবাই মানে তাড়াচ্ছে, ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে। বলছে তুই তো এক্ষুনি ভিক্ষা করে নিয়ে গেলি, তুই আবার এসছিস? বলছে আমি আসিনি গো মা, আমি ভিক্ষা করতে আসিনি। বলছে আবার মিথ্যে কথা বলছিস, তুই আসিসনি? তুই তো একটু আগে ভিক্ষা করে নিয়ে গেলি, তোকে কতবার ভিক্ষা দেবো বলতো? বল ভিক্ষা হবে না। বলছে আমি কখন এলাম মা? বলে আবার বলছিস কখন? একটু আগে এসে ভিক্ষা করে নিয়ে গেলি। তখন বলছে কি করি? তখন বাড়ি এলো, বাবাকে বলছে বাবা ভিক্ষা তো পেলাম না। বলছে সবাই আমি নাকি ভিক্ষা করে নিয়ে এসেছি সকালবেলা, ওরা বুঝতে পারছে না। বলছে বাবা বৃন্দাবনে যাব ভিক্ষা করতে। বলছে যা, বৃন্দাবনে যা, 4জন অতিথি এসছেন, সেবা তো আমাকে দিতে হবে। তারপর একটা ঝোলা কাঁধে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলো। তো দাঁড়িয়ে আছে, যমুনার পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক করছে। দাঁড়িয়ে থেকে দেখছে একটা ছোট্ট ডিঙি। বলছে ও মাঝি ভাই ও মাঝি ভাই, এদিকে এসো, নৌকা ভিড়াও। তখন ঘাটে এলো। বলে কি? বলছে আমি ওপাশে যাবো গো, আমি বৃন্দাবনে যাব। বলছে এসো উঠে পড়ো। উঠে যমুনা নদী পার হলো। তখন যমুনা নদী ছিল 12 মাইল চওড়া ছিল বাবা, এখন তো আর নেই, তার অর্ধেক হয়ে গেছে, 12 কম হবে যমুনা নদী। তা যমুনা নদী পার হয়ে ওপারে গিয়ে বৃন্দাবনের মায়েদের বাড়ি গিয়ে অনেক ভিক্ষা জোগাড় করলো। এত চাল ডাল
সবজি যে যেমন দিয়েছে, পুরো মাথা ভর্তি করে, মানে এক বোঝা, মাথার এক বোঝা অনেক চাল ডাল হয়েছে। তখন আবার যমুনার পাড়ে এসে দাঁড়িয়েছে, চারিদিকে দেখছে, আর কোনো নৌকাও নেই, মাঝিও নেই, কিচ্ছু নেই। বলছে আমি এবারে যাব কি করে, আর আমি গেলে এই চাল ডাল নিয়ে গেলে আমার বাবা অতিথি সেবা দেবেন, কি করে আমি যাব ঠাকুর, কি করে কি হবে, এটাই ভাবছে। তারপরে দেখছে একটা কুর্মি ভেসে উঠেছে, কুর্মি, কচ্ছপ, কচ্ছপ পিঠে যখনই পা দিয়ে ধাম করে পড়েছে, চাল ডাল নিয়ে একদম সব ছড়িয়ে গেছে যমুনা নদীতে, চাল ডাল আর নেই, সব শেষ। বলছে রাক্ষসী, তুই আমার সব চাল ডাল খেয়ে নিলি, এবার আমার বাবা কি করে অতিথি সেবা দেবে, তুই যে সব চাল ডাল খেয়ে নিলি আমার। আবার ডাঙায় উঠে দাঁড়িয়ে ওই গঙ্গাকে, যমুনাকেই বকছে, যমুনাকে গালাগাল দিচ্ছে বটু। বলছে আমি মরে যাবো, আমি আর বাঁচবো না, অতিথি সেবা দিতে পারবে না আমার বাবা, আমি আর বাঁচবো না, আমি মরে যাব। তখন এক পা দুপা করে নামতে 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 পুরো মুখ অবধি, পুরো মুখ নাক অবধি, তাড়াতাড়ি করে যখন দেখছে, ভগবান দেখছে যে আরে মরে যাবে তো আমার ভক্ত, তাড়াতাড়ি করে এসে উদ্ধার করলো। তাও 3-4 বার জল খেয়ে নিয়েছে, যমুনার জল ওর পেটে ঢুকে গেছে, এনে ওকে শুইয়ে দিল, তারপরে ঠিক হয়ে গেল। তারপরে একটু পরে দেখছে আবার আর একটা বড় কচ্ছপ, এত বড় কচ্ছপ ভেসে উঠেছে। বলছে এবার তোর পিঠে উঠে আমি ওই পাশে যাব, ওই পাশে যাব, তুই মারবি মারবি, মরে যাব, বাঁচালে বাঁচাবি। তখন কি কচ্ছপের পিঠে পা দিয়ে এপারে এলো, এপারে এসে খালি হাত, ভিক্ষা নেই, কিছু নেই। তখন এসে বলছে বাবা গো, অনেক ভিক্ষা পেয়েছিলাম, বৃন্দাবনের মায়েরা তো অনেক ভিক্ষা দিয়েছিল, কিন্তু যমুনা রাক্ষসী আমার সব চাল ডাল তরি তরকারি সব খেয়ে নিল, খেয়ে নিল, এবার কি করব বাবা। তখন দেখছে গাছতলায় কৃষ্ণ বসে বাঁশি বাজাচ্ছে। তখন বটু কী করলো, কৃষ্ণের কাছে চলে গেল, বলছে কৃষ্ণ তোর বাঁশিটা দে তো, তোর বাঁশিটা দে। বলে কী করবি, বলে দে না তোর বাঁশিটা। তখন বাঁশিটা হাতে নিয়ে বলছে বাঁশি হয়ে যাও অসি। ও তখন সেই বাঁশি অসি হয়ে গেল তরোয়াল। তখন ওর বাবাকে বলছে বাবা, সন্ধে তো হয়ে এসছে, রাতে মুদিখানার দোকান চুরি করব, ওকে অতিথি এসছে 4 জন, সেবা তো দিতে হবে। তখন অতিথিরা বসে আছে 4 জন, বলে আমরা বসে আছি, যখন তোমাদের রান্না বান্না হবে তখনই আমরা খাবো। 4 অতিথি বলছে, বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর আর নারদমণি। তারপরে রাত 12টা বাজে, তখন বটু বলছে বাবা চলো চুরি করে আসি। তখন ওই বাঁশিটা হয়ে গেল ওসি, নিয়ে মুদিখানার দোকানে তলা দিয়ে শীত কাটছে, তলা দিয়ে গোল করে গর্ত করে দোকানের ভেতরে গেল। বলছে বাবা তুমি বাইরে দাঁড়াও, বাবা বাইরে দাঁড়াও। তো বাবা বাইরে দাঁড়ালো, বলছে আমি যখন তোমাকে চাল ডালটা ঠেলে দেবো তখন তুমি নিয়ে নেবে, আর আমি বেরিয়ে পড়বো। বলছে ঠিক আছে। বলছে শেষে আমি চোরের বাবা হব, তুই চোর হবি বাবা। বলছে কেউ দেখবে না, কেউ জানতেও পারবে না। তখন ঢুকে গেল শীত কেটে তলা দিয়ে। তখন 4 মুষ্টি চাল নিল, 4 মুষ্টি ডাল নিল, নিয়ে বেরোবে। বলছে ও মা, সুপুরি না নিলে তো আমার ভগবানের অতিথিদের মানে সেবা কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থেকে যাবে। তখন কি করলো, তখন যখনই পান থালা থেকে সুপুরি এরকম করে নিতে যাবে, তখন ওই হাত লেগে পান থালাটা পড়ে গেল নিচে, ধম করে একটা আওয়াজ হলো। হওয়ার পরে মুদিখানার দোকানি তখন শব্দ পেয়েছে, তখন ধরফর করে উঠেছে, উঠে বাইরে বেরিয়ে দেখছে সত্যি শব্দ, আওয়াজ। তখন চোর 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 বলে চিল্লাচ্ছে। তখন সামনে দিয়ে খুলেছে, দোকানি খুলে দেখে বটু বেরোচ্ছে, 5 বছরের বটু, ছোট্ট বটু বেরোচ্ছে। তাড়াতাড়ি করে দোকানদার ঠ্যাংটা ধরে ফেললো, ঠ্যাংটা ধরে টেনে ধরেছে। তখন ওর বাবাকে বলছে বাবা তুমি ওষিটা নাও নাও নাও, ওষিটা নাও, আমার গলায় একটা কোপ দাও, কোপ দাও বাবা, কোপ দাও, কোপ দাও। বলছে আমি কি করে কোপ দেবো বাবা। বলে না তুমি কোপ দাও বাবা, আমি ধরা পড়ে গেছি আর ঘেমে। বলছে তুই এত ঘামছিস কেন। বলে এমনি আমি ঘামছি বাবা, তুমি তাড়াতাড়ি
তুমি চাল ডাল নিয়ে চলে যাও। চলে বলছে না, আমি চাল ডাল নিয়ে যাবো না, তুই যতক্ষণ না বেরোবি। বলে আমি বেরোতে পারছি না বাবা, আমি বেরোতে পারছি না। বলছে আমার গলায় একটা কোপ দাও, কোপ দাও, কোপ দাও বাবা, কোপ দাও তুমি। তখন বাধ্য হয়ে বাবা ছেলেকে একটা কোপ দিল ওষি দিয়ে। আর ধরটা রয়ে গেল দোকানের ভেতরে অর্ধেকটা, আর মাথাটা বাইরে ছিটকে পড়লো। পড়ার পরে তখন আর দোকানি বাইরে বেরিয়ে দেখছে এই কাণ্ড। তখন পা ছেড়ে দিল, মরে গেছে। তখন এই বটুর বাবা সন্দীপনীমণি দেহটা আর মাথাটা নিয়ে এসে যমুনার জলে ভাসিয়ে দিল। ভাসিয়ে দিয়ে চাল ডাল নিয়ে বাড়ি এলো। বলছে আপনারা বসুন, চাল ডালও জোগাড় হয়ে গেছে, এক্ষুনি রান্না বসাবো। তখন আমার ভগবান বলছেন, নারদ মুনিবর বলছেন যে আমরা চান করে আসি, স্নান না করে তো সেবা করব না। এক কাজ করো, তুমি আমাদের সাথে চলো, যমুনায় যাব। এসে তুমিও চান করবে, আমরাও চান করব, চারজন চান করে এসে না হয় তুমি রান্না করবে, আমাদের জন্য সেবার জোগাড় করবে। বলছি ঠিক আছে। বলছে তোমার ছেলে কই? বলছে আছে, আমার ছেলে আছে। বলছে চলো। তখন গিয়ে দেখছে ওরা চান করতে নেমেছে, চারজন নেমে দেখছে বটুর দেহ একদিকে দেহ ভাসছে, একদিকে মাথা ভাসছে। বলছে এরা এই যে লাশটা কার, মাথাটা কার? বলছে আমি জানি না। অতিথিদের হাত জোর করে বলছে আমি জানি না, আমি বলতে পারবো না। তখন শিবকে বলছে, মহেশ্বর আপনি মাথাটা আর দেহটা আনুন। আনলো, ডাঙা এনে জোড়া লাগালো, কিন্তু তাও প্রাণ দিতে পারলো না, জ্যান্ত হলো না। স্বয়ং ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ও চেষ্টা করে, আমার ভগবান চেষ্টা করলেন, হলো না। স্বয়ং ব্রহ্মা চেষ্টা করলেন, হলো না। আমার মহেশ্বর চেষ্টা করলেন, হলো না। তো আমার ভগবান বলছেন যে নারদ তুমি বাকি রয়ে গেলে, তুমি একটু চেষ্টা করো। বলছে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আপনারা পারলেন না, আর আমি পারবো? তো বলছে চেষ্টা করোই না। তখন শিব ভালো করে দেহটাকে তুলে ধরলো, আর নারদ মাথাটাকে ভালো করে সুন্দর করে বসালো, বসিয়ে চামড়াটা একদম সোজা করে করলো। যখনই ঠিকঠাক করে নারদমণি লাগিয়ে দিল, বাস জ্যান্ত হয়ে গেল। এরম করে উঠে দাঁড়িয়ে বলছে বাবা আমি কোথায় ছিলাম? বাবা, ও বাবা, বাবা। বলছি কেন, তুই এখানেই ছিলিস। তখন এলো সন্দীপনীমণি এলো, এসে দাঁড়িয়ে বলছে বাবা তুই ঠিক আছিস? বলছে হ্যাঁ বাবা আমি ঠিক আছি। তখন আমার ভগবান বলছেন যে অত্রিমণি, আপনার পরীক্ষা করছিলাম, আপনার কতটা ভক্তি, অতিথি সেবা আপনি কীরকম দেন, কতটা ভক্তি আপনার ভক্তি আছে, আপনাকে পরীক্ষা করছিলাম যে আগে অতিথি সেবা, তারপরে নারায়ণ সেবা, ভগবান সেবা। সন্দীপনীমণি কত বড় ভক্ত ছিলেন, অনেক বড় ভক্ত ছিলেন। ভক্ত ভগবানের দোহা, মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই বলো হরি হরি।